আয়ুষীর মুখে জন্ম থেকেই একটি অত্যন্ত সুন্দর তিল ছিল। সে সবসময় চুল দিয়ে তার অর্ধেক মুখ ঢেকে রাখত। বাড়ির লোক তার সাথে সবসময় খারাপ ব্যবহার করত। কেউই তার পুরো মুখ দেখেনি। পরিবারের সব মনোযোগ ছিল তাদের দত্তক নেওয়া মেয়ে রিয়ার উপর, যে ছিল সুন্দরী এবং সবার প্রিয়। যখন আয়ুষীর বয়স 18 হলো, সে প্রথমবারের মতো তার পুরো মুখ দেখালো। সবাই অবাক হয়ে গেল। তাকে কোনো অপ্সরার চেয়ে কম মনে হচ্ছিল না। মায়ের চোখ জলে ভরে এলো। আমার মেয়ে তো সত্যি এক পরী। কিন্তু তারা জানতো না যে এই শরীরে এখন আর তাদের আসল মেয়ে নেই। তাতে বাস করছিল প্রাচীনকালের যোগিনী অরুন্ধতী, যার সামনে একসময় সম্রাট বিক্রমও মাথা নত করতেন। হাজার বছর আগে অরুন্ধতী যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মাগুলোকে মুক্তি দিচ্ছিলেন। তখনই তার বীণার তার ছিঁড়ে যায় এবং সাধনা ভঙ্গ হওয়ায় তার মৃত্যু হয়। যখন তার চোখ খুলল, সে ভবিষ্যতে ছিল, কাঁচের ভেতরে বন্দী এক নিলামের বস্তু হিসেবে। সে তার অবশিষ্ট শক্তি দিয়ে সময় ভেঙে ফেরার চেষ্টা করল, কিন্তু শক্তি ছিল কম। তখনই সে ভিড়ের মধ্যে এক পুরুষকে দেখল, যার চোখে সম্রাট বিক্রমের মতো তেজ ছিল। সে হাসল, কাঁচ ভাঙল, শিকল ছিঁড়ল এবং তার সামনে গিয়ে বলল, আমাকে কেনার বিষয়ে কি তোমার কোনো আগ্রহ আছে? পুরুষটি ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে কেন কিনব? সে বলল, কারণ এই সুযোগ আমি শুধু একবারই দিই। পুরুষটির সহকারী বিবেক তাকে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু অর্জুন মেহরা সাথে সাথে হ্যাঁ বলে দিল। 10 মিনিট পর যখন মেয়েটির ফাইল এলো, সবাই স্তব্ধ হয়ে গেল। সেই ছিল এই পরিবারেরই নিখোঁজ হয়ে যাওয়া আসল মেয়ে। আয়ুষী বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। অর্জুন বলল, তোমাকে বাঁচানোই যথেষ্ট ছিল, বাড়ি নিজেই চলে যাও। কিন্তু অর্জুন যখন যেতে লাগলো, আয়ুষী বলল, তোমার রোগ কাল মাথাচাড়া দিয়ে উঠবে। যদি চিকিৎসা না হয় তবে তুমি মারা যাবে। বিবেক রেগে এগিয়ে এলো, কিন্তু আয়ুষী আঙুল তুলতেই সে সেখানেই জমে স্তব্ধ হয়ে গেল। অর্জুন অবাক হয়ে গেল, এত অল্প বয়স আর এত ক্ষমতা। সে বলল, দয়া করে গাড়িতে বসো। বাড়ি ফিরে আয়ুষী দেখল তার ঘর রিয়া দখল করে নিয়েছে। বিছানায় রিয়ার ব্র্যান্ডেড ব্যাগ ছড়ানো। আয়ুষী পরিচারিকাকে বলল, সব বাইরে ফেলে দাও। রিয়া রেগে এলো, কিন্তু যেমনই আয়ুষীর চোখের দিকে তাকালো, সে ভয় পেয়ে গেল। মা এলেন এবং রিয়া কেঁদে ফেলল, মা, ও আমার জিনিসপত্র ফেলে দিচ্ছে। আয়ুষী আঙুল মোটকালো আর রিয়া নিজেকেই চড় মারতে শুরু করলো। রাতে রিয়া প্রতিশোধ নিতে এলো, কিন্তু আয়ুষী ধরে ফেলল। তার মুখে আপেল গুজে দিল এবং দুজনকে ছাদে নিয়ে গেল। এখানে কেউ আত্মহত্যা করতে এসেছে, জলদি অ্যাম্বুলেন্স ডাকো। এটুকু বলে সে রিয়াকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিল। রিয়ার পা ভেঙে গেল। সকালে রিয়া ভাই আরবকে নালিশ করলো, কিন্তু আরব উল্টো তাকেই বকা দিল। মাঝরাতে বোনের ঘরে তুই কি করছিলি? রিয়া বলল, আমি ঘুমের ঘরে হাঁটছিলাম। আয়ুষীর মনে পড়ল অর্জুনের অসুস্থ হওয়ার সময় এসেছে। সে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছালো। রিয়ার পরিবারও সেখানে ছিল। বাবা দিবেশ মেহরা বললেন, তুই এখানে কি করতে এসেছিস? ভেতরের ডাক্তাররা তাকে বাঁচাতে পারবে না। আয়ুষী বলল, শুধু আমিই পারবো। রিয়া বলল, একটা স্কুলের মেয়ে চিকিৎসা করবে? কিন্তু বিবেক বলল, স্যার, ও কালই বলেছিল যে আজ সাহেব অসুস্থ হবেন। দিবেশ বললেন, ঠিক আছে, চেষ্টা করে দেখো। আয়ুষী ডাক্তারদের থামালো, এতে সে মরে যাবে। বাইরে বেরিয়ে সে হাত তুলল এবং তার দিব্য শক্তি অর্জুনের শরীরে প্রবেশ করালো। এখন সে ঠিক আছে বলে সে বাইরে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর অর্জুনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কেউ একজন বলল, এর কারণেই রোগী মারা গেল। আমার মেয়ে কোনো ভুল করেনি। কেউ চিৎকার করে বলল, দেখো, ওর হাত নড়ছে। অর্জুনের আঙুল সত্যিই নড়ে উঠেছিল। আয়ুষীর ভবিষ্যৎবাণী আবারও সত্য প্রমাণিত হলো।